জনাব হাবিবুল ইসলাম বাবলু ও তার পরিবারবর্গ সকলেই এই প্রতারণার সাথে জড়িত। 25/8/2025 তারিখে টিকেট কিংডম নামীয় একটি ট্রাভেল এজেন্সির প্রোপাইটার আইরিন আক্তার, স্বামী হাবিবুল ইসলাম বাবলু, ঠিকানা বাসা 14 গ্রিন স্কয়ার রোড, ডাকঘর, নিউ মার্কেট, 1205, ধানমন্ডি, ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা। অফিসের ঠিকানা ব্লক নাম্বার 2, রুহানি সুপার মার্কেট, চিড়িয়াখানা রোড, মিরপুর, ঢাকা 1216। জাতীয় পরিচয়পত্র নাম্বার 5974012626। ট্রেড লাইসেন্স ZGNCC 02196722025। সিভিল এভিয়েশন নিবন্ধন সনদ নাম্বার 001537। মোবাইল নাম্বার 01687377117 এর সাথে এয়ার টিকেট বিক্রয় সংক্রান্ত একটি B2B চুক্তিপত্র স্বাক্ষর করি। চুক্তি মোতাবেক গত 25/8/2025 তারিখে 3/11/2025 তারিখ পর্যন্ত আইরিন আক্তার আমাদের আয়টা অথরিটির মাধ্যমে বিভিন্ন এয়ার লাইসেন্সের এয়ার টিকেট ইস্যু করে দেশের বিভিন্ন ট্রাভেল এজেন্সি এবং হজ যাত্রী সহ সাধারণ গ্রাহকদের কাছে বিক্রি করেন। কিন্তু দুঃখের বিষয় হলো আইরিন আক্তার আমাদের আয়টা থেকে ক্রয়কৃত টিকিটের মূল্য পরিশোধ না করে তাদের সকল কার্যক্রম বন্ধ করে নিরুদ্দেশ হয়ে যান। বিশেষভাবে উল্লেখ্য যে আইরিন আক্তার কর্তৃক প্রদানকৃত 2টি চেক আমরা ব্যাংকে জমা দেই। ব্যাংক থেকে আমাদেরকে জানানো হয় যে চেক প্রদানকারী স্বাক্ষরের সাথে ব্যাংকে রক্ষিত স্বাক্ষরের মিল নাই এবং উল্লিখিত অর্থ তার অ্যাকাউন্টেও জমা নেই। পরবর্তীতে আইরিন আক্তারকে কোথাও খুঁজে না পেয়ে আমরা তার স্বামী হাবিবুল ইসলাম বাবলুর সাথে তার এলিভেটরের অফিসে যেয়ে তার সাথে সমগ্র বিষয় নিয়ে আলোচনা করি। আলোচনা শেষে তিনি উক্ত টাকা ফেরত দেওয়ার দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু দুঃখের বিষয় আমাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করিয়ে তিনি পরিশেষে বলেন আমরা যেভাবে পারি আইরিন আক্তারের নিকট থেকে পাওনা টাকা যেন আদায় করে নিই। আমাদের ধারণা জনাব হাবিবুল ইসলাম বাবলু ও তার পরিবারবর্গ সকলেই এই প্রতারণার সাথে জড়িত। পরবর্তীতে আইনের সহযোগিতা পাওয়ার জন্য গুলশান থানায় মামলা করি। তো মামলা বর্তমানে আইরিন আক্তার গ্রেফতার হয়ে জেল হাজতে আছেন। বর্তমানে আমার জানা মতে আইরিন আক্তার, হুমায়ুন মৃত্যু ও হাবিবুল ইসলাম বাবলু এর নামে 21 থেকে 22টি মামলা রয়েছে। আইরিন আক্তার যে সকল এজেন্সি থেকে টাকা আত্মসাৎ করে পালিয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য যারা আমাদের এই যে পাশে আছেন ওনারা কিছু বলবেন যে কে কত টাকা পান। আমি আমারটুকু বলি, আমি 2,57,89,247 টাকা আমি তার কাছে পাওনা আছি। সরকারের কাছে আমাদের বিশেষ আবেদন যে আমরা যাতে আমাদের টাকাটা ফেরত পেতে পারি এবং আইরিন আক্তার যে এখন জেলে আছে এইখান থেকে আমাদের টাকা না দিয়ে যাতে ওনাদেরকে কোনো জামিন না হয় এই বিষয়টা যেন আইনের আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি।